আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার নকশি ঘরের একটা এলোমেলো ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। এলোমেলো ভিডিও বলতেছি এজন্যই যে আজকে একবারে ভিডিও আপনাদের কাছে শেয়ার করছি। এই কাজটা আমার চলমান। এই যে এখানে সুই লাগানো আছে। আজকে আমি কি কাজ হাতে নিয়েছি বা এখন করছি সেগুলোই আপডেট দিব। এখানে ৩টা পায়জামা রয়েছে। এটা আসলে ৩ সেট ফতুয়ার কাজ চলছে। একটা কাজ কমপ্লিট হয়েছে। এটা হচ্ছে ফতুয়া আর এটার সাথে প্রত্যেকটার সাথে আলাদা পায়জামা হবে আর এগুলো এখনো কাজ করা বাকি। যারা আমার ভিডিওটা দেখছেন আশা করি ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার আর যারা কাজটা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আসি এই কথাটায় যেটা আসলে আমি দেখাতে চাচ্ছিলাম। তো এখানে মাঝে মাঝে ফুল বসবে আর ফুলের মাঝখানে ডলার বসবে যে এরকম সেম এরকম হবে। তো এখানে আসলে এই কাজটা একটু ভালো করে দেখেন। এখানে আপনারা কোনো চেঞ্জ লক্ষ্য করতে পারছেন কিনা একটু আমাকে জানাবেন যে এখানে আসলে আপনারা কোনো পরিবর্তন বা দুই রকমের কিছু চোখে পড়ছে কিনা। আর এটা কিসের কাজ এটা আসলে আমি আপনাদেরকে এখনো বলি নাই। এটা আমি অ্যাকচুয়ালি একটা কাপড়ের মধ্যে আস্ত একটা কাপড়ের মধ্যে করছি। আমি কিন্তু আমার কাজগুলো কিন্তু আমি সবসময় ড্রেস মেক করে তারপরে করি, কিন্তু এটা আমি সোজা একটা কাপড়ের মধ্যে করছি কারণ এটা হচ্ছে একটা থ্রি পিসের কাজ। তো থ্রি পিসের ডিজাইনটা নিচের দিকে এরকমই শুধু হবে আর নেকে একটু কাজ হবে, হাতার মধ্যে একটু কাজ হবে, বেশ। তো এটা আমার 2টা অর্ডার আছে, এটা আমি হাতে নিয়েছি, এটা কাজ চলমান আছে আর একটা এখনো ধরিই নাই। তো এখন বলি যে আসলে আমি কি দেখাতে চাই বা কেন বলেছি যে দুই ধরনের কিছু দেখা যায় কিনা। এই যে প্যানেলটা দেখতে পাচ্ছেন, আমি প্রথমে কাজটা যখন করি তখন এই প্যানেলটা থেকে কাজটা শুরু করি এবং আমার কাছে যতটুকু সুতা ছিল ওই সুতাটুকু দিয়ে আমি এই প্যানেলটার কাজ হয়ে যায়। আর প্যানেলটার কাজ হওয়ার পর এই এতটুকু ফুল আমি করতে পেরেছিলাম আমার কাছে যতটুকু সুতা ছিল। এরপর আমার কাছে সুতা নাই, তো সুতার স্যাম্পল নিয়ে আমি চলে গিয়েছিলাম আমার কাছের যে বাজার আছে আমাদের, সেখানে গিয়েছি। সেখানে প্রত্যেকটা দোকানে আমি তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু আসলে আমি ওই কালারের সুতা পাই নাই। এরপর আমি চলে যাই যেখান থেকে আমি বেশিরভাগ সময় সুতা বুতাম এগুলো কিনে নিয়ে আসি আমার প্রয়োজনীয় জিনিসগুলো, সেখানে আমি চলে গিয়েছিলাম টঙ্গী বাজারে। তো ওইখানের প্রত্যেকটা দোকানে আমি ঘুরেছি, কিন্তু আসলে আমি সেম কালারের সুতাটা পাই নাই। এটা আসলে খুব দুঃখজনক ছিল আমার জন্য আর খুব হতাশাজনক ছিল, যেহেতু 2টা ড্রেসের কাজ, যদিও একটাতে আমি হাত লাগাইনি কিন্তু একটা তো অলরেডি আমি যে যতটুকু আমার বেশি ঘন কাজ ছিল, কষ্টের কাজ ছিল, ততটুকু আমি অলরেডি করে ফেলেছিলাম। এখন দ্বিতীয়বার সম্ভব না যে এই কাজগুলো কেটে অন্য কালারের সুতা আমি ব্যবহার করব, কারণ এদিক দিয়ে যেহেতু ডিজাইনগুলো হবে তখন আসলে কাপড়টা কতটুকু ভালো থাকবে ওইটা ছিল একটা ব্যাপার। আর ডিজাইনটাও অতটা আর ফুটবে না এখন যতটা ফুটেছে। তো অনেক দিন আমি যেখানে যেখানে গিয়েছি, যেখানেই আমি সুতার দোকান পেয়েছি সেখানেই আমি চেষ্টা করেছি মিলানোর জন্য, কিন্তু আসলে আমি কোনো জায়গা থেকেই মিলাতে পারি নাই। এরপর আমার হঠাৎ একদিন মাথায় আইডিয়া আসছে যে দেখি না দুই দুই কালারের সুতা দিয়ে আমি আসলে মিলাইতে পারি কিনা। আমার কাছে এই কালারের ২-১টা শেড ছিল। তারপরেও কোনো দোকানে গেলে খুঁজতে গেলে ২-১টা একটা হলেও নিয়ে আসি যে যদি এটা মিলে যায় বা কিছু। এই যে আমার সুতার কালেকশন, এগুলো শুধু আমি এই জামার জন্য আ কিনতে গিয়ে কেনা হয়েছে। আরো আছে আমার কাছে অনেক সুতার কালেকশন, যেহেতু আমার সুতা নিয়েই কাজ। তো এই যে হচ্ছে সুতার কালারগুলো। তো কোনো শেডটাই আসলে আমি মিলাতে পারছিলাম না। লাল থেকে শুরু করে মেজেন্টা বা গোলাপি, কোনোটাই আমি মিলাইতে পারছিলাম না। তো এই সুতাগুলো আমি কিনেছিলাম এটার জন্য। আসলে কোনো শেডটাই মিলে না। এগুলো ছিল লাল। অবশেষে আমি এই ২ কালারের সুতা নেই। এটা হচ্ছে একদম লালচে মিষ্টি কালার। আর এটা ছিল
রানী গোলাপি বা মেজেন্টা। তো কোনোটাই আসলে সিঙ্গেল ভাবে দিলে কালারটা এক্সাক্ট কালারটা আসছিল না। এজন্য আমি দুই জায়গা থেকে সুতা নিয়ে তারপর কাজটা আরকি কালারটা মিলিয়েছি। এটা আবার এই 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 সুতা দিয়ে আমি মিলিয়েছিলাম কিন্তু এইটা মিলে নাই। দেখতেই পাচ্ছেন এটা একটু অন্য কালার দেখা যাচ্ছে। আসলে আমার কাস্টমার গুলো এত লক্ষ্মী হয় মাশাআল্লাহ যে আমি যখন বলেছি যে আমি কোনোভাবেই এই সুতা ম্যাচিং করতে পারছি না, অর্ধেক কাজ হয়ে গেছে। তখন বলছিল যে বাকি অর্ধেক কাজ মাল্টি কালার সুতা দিয়ে বা আপনার কাছে যা কালার আছে সেগুলো দিয়ে আপনি করেন আপনার মতো করে। ডিজাইনটাও উনি সিম্পলের মধ্যে চেয়েছেন এবং আমার মন মতো ডিজাইন চেয়েছেন। উনি কোনো ডিজাইন দেখায় দেয় নাই। তো ডিজাইনটা দেখার পর উনি আসলে অনেক খুশি হয়েছে। তো সেই সাথে একটু বলছিল যে আসলেই দুঃখজনক ব্যাপার যে কোনো জায়গা থেকে সুতা ম্যানেজ হচ্ছে না। এমনকি উনি বলেছিল যে দেখি আমি পাই কিনা। তো উনি উনার খোঁজার আগে আমি আসলে এই সিস্টেমটা মানে বের করে করতে পেরেছি। তো এটাতে উনিও খুশি, আমিও হ্যাপি। তো যাই হোক, আহ, আমার এই টিপসটা কেমন লাগলো জানাবেন। আর আমার জন্য দোয়া করবেন যেন আমি সবসময় কাস্টমারকে ভালো জিনিসটা দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।